৫ নম্বর প্রশ্ন, সিয়াম ১,৮০০ টাকা নিয়ে বাজারে গেল। সে ৭২০ টাকার চাল, ৫৮৫ টাকার মাছ এবং ৪২৫ টাকার সবজি কিনল। তার কাছে আর কত টাকা রইল? প্রশ্নে আমরা দেখতে পাই সিয়াম বাজারে নিয়ে গেল ১,৮০০ টাকা। এই ১,৮০০ টাকা থেকে সিয়াম খরচ করেছে ৭২০ টাকার চাল, ৫৮৫ টাকার মাছ ও ৪২৫ টাকার সবজি। আমাদেরকে প্রথমে সিয়ামের খরচের টাকা যোগ করতে হবে। খরচের টাকা যোগ করার পরে সিয়াম যে ১,৮০০ টাকা নিয়ে বাজারে গেল, সেই ১,৮০০ টাকা থেকে তার খরচের টাকা বিয়োগ করলে সিয়ামের কাছে আর কত টাকা রইল আমরা বের করতে পারবো। আমরা লিখব চাল কিনল ৭২০ টাকার, নিচে লিখব মাছ কিনল ৫৮৫ টাকার, তারপরে লিখব সবজি কিনল যোগ ৪২৫ টাকার। তাহলে আমরা সবগুলো সংখ্যা যোগ করে পাই ০-র সাথে ৫ যোগ করলে হয় ৫, ৫-এর সাথে ৫ যোগ করলে হয় ১০, ১০-এর ০ থাকে ১, ২-এর সাথে ১ যোগ করলে হয় ৩, ৩-এর সাথে ৮ যোগ করলে হয় ১৩, ১৩-এর সাথে ২ যোগ করলে হয় ১৫, ১৫-র ৫ থাকে ১, ৭-এর সাথে ১ যোগ করলে হয় ৮, ৮-এর সাথে ৫ যোগ করলে হয় ১৩, ১৩-এর সাথে ৪ যোগ করলে হয় ১৭, ১৭-র ১৭। আমরা পেয়েছি ১,৭৩০ টাকা। তাহলে এখন আমরা লিখব সিয়াম খরচ করল ১,৭৩০ টাকা। এবারে আমরা সিয়ামের কাছে কত টাকা রইল বের করব। আমরা লিখতে পারি সিয়াম বাজারে নিয়ে গেল ১,৮০০ টাকা, নিচে লিখব সিয়াম খরচ করল ১,৭৩০ টাকা। তাহলে ১,৮০০ টাকা থেকে ১,৭৩০ টাকা বিয়োগ করে পাই ০ থেকে ০ বিয়োগ করলে থাকে ০। বিয়োগ অঙ্কে বিয়োগ করার সময় উপরের অঙ্কটি ছোট হলে উপরের অঙ্কের সাথে ১০ যোগ করতে হয়। ০-এর সাথে ১০ যোগ করলে হয় ১০, ১০ থেকে ৩ বিয়োগ করলে থাকে ৭। উপরের অঙ্কের সাথে ১০ যোগ করার কারণে পরবর্তী যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের সাথে ১ যোগ করতে হয়। ৭-এর সাথে ১ যোগ করলে হয় ৮, ৮ থেকে ৮ বিয়োগ করলে থাকে ০, ১ থেকে ১ বিয়োগ করলে থাকে ০। আমরা পেয়েছি ৭০ টাকা। তাহলে আমরা লিখতে পারি সিয়ামের কাছে রইল ৭০ টাকা। উত্তর, সিয়ামের কাছে রইল ৭০ টাকা। ৬ নম্বর প্রশ্ন, একটি নার্সারিতে ৯৫০টি চারাগাছ ছিল। এর থেকে ৫৩২টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও ৪২০টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? প্রশ্নে আমরা দেখতে পাই নার্সারিতে চারাগাছ ছিল ৯৫০টি। তারপরে ৯৫০টি চারাগাছ থেকে চারাগাছ বিক্রি করা হলো ৫৩২টি এবং নার্সারিতে আরও নতুন চারাগাছ আনা হলো ৪২০টি। আমাদের প্রথম কাজটি হবে ৯৫০টি চারাগাছ থেকে যে ৫৩২টি চারাগাছ বিক্রি করা হলো সেই ৫৩২টি চারাগাছ বিয়োগ করব। বিয়োগ করার পরে যে চারাগাছগুলো অবশিষ্ট থাকবে সেই চারাগাছগুলোর সাথে নতুন চারাগাছ ৪২০টি যোগ করলে নার্সারিতে এখন কতটি চারাগাছ আছে বের করতে পারবো। আমরা লিখব নার্সারিতে চারাগাছ ছিল ৯৫০টি, নিচে লিখব চারাগাছ বিক্রি করা হলো বিয়োগ ৫৩২টি। ৯৫০ থেকে ৫৩২ বিয়োগ করে পাই ০কে ১০ ধরতে হবে। ১০ থেকে ২ বিয়োগ করলে থাকে ৮, ০-এর সাথে ১০ যোগ করার কারণে ৩-এর সাথে ১ যোগ করতে হবে। ৩-এর সাথে ১ যোগ করলে হয় ৪, ৫ থেকে ৪ বিয়োগ করলে থাকে ১, ৯ থেকে ৫ বিয়োগ করলে থাকে ৪। আমরা পেয়েছি ৪১৮টি।
তাহলে আমরা লিখতে পারি নার্সারিতে চারাগাছ রইল 418টি। এবারে যে 420টি চারাগাছ আনা হলো সেই 420টি চারাগাছ 418-র সাথে যোগ করব। আমরা লিখতে পারি নতুন চারা আনা হলো যোগ 420টি। 418 এর সাথে 420 যোগ করে পাই 8-এর 8। 1-এর সাথে 2 যোগ করলে হয় 3। 4-এর সাথে 4 যোগ করলে হয় 8। আমরা পেয়েছি 838টি। তাহলে আমরা লিখতে পারি নার্সারিতে চারাগাছ আছে 838টি। উত্তর, নার্সারিতে চারাগাছ আছে 838টি। 7 নম্বর প্রশ্ন, রুমার 945 টাকা আছে। রুমার থেকে আশার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। ময়নার কত টাকা আছে? প্রশ্নে আমরা দেখি রুমার আছে 945 টাকা। তারপরে রুমার থেকে আশার কম আছে 215 টাকা। যেহেতু রুমার 945 টাকা থেকে আশার 215 টাকা কম আছে, তাই আমরা 945 থেকে 215 বিয়োগ করলে আশার টাকা বের করতে পারবো। তারপরে আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। তাহলে রুমার টাকা এবং আশার টাকা যদি আমরা যোগ করি তবেই ময়নার টাকা বের করতে পারবো। আমরা প্রথমে লিখব রুমার আছে 945 টাকা। নিচে লিখব আশার কম আছে বিয়োগ 215 টাকা। 945 থেকে 215 বিয়োগ করে পাই 5 থেকে 5 বিয়োগ করলে থাকে 0। 4 থেকে 1 বিয়োগ করলে থাকে 3। 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7। আমরা পেয়েছি 730 টাকা। তাহলে আমরা লিখতে পারি আশার আছে 730 টাকা। এবার আমরা রুমার টাকা ও আশার টাকা যোগ করে ময়নার টাকা বের করব। আমরা লিখতে পারি রুমার আছে 945 টাকা। নিচে লিখব আশার আছে 730 টাকা। 945-এর সাথে 730 যোগ করে পাই 5-এর 5। 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। 9-এর সাথে 7 যোগ করলে হয় 16। আমরা পেয়েছি 1675 টাকা। তাহলে আমরা লিখতে পারি ময়নার আছে 1675 টাকা। উত্তর, ময়নার আছে 1675 টাকা। 8 নম্বর প্রশ্ন, তিনটি সংখ্যা যোগফল 89,243। সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? প্রশ্নে আমরা দেখি তিনটি সংখ্যা যোগফল দেওয়া আছে 89,243। তিনটি সংখ্যা যোগফল মানে আমরা বুঝতে পেরেছি যে তিনটি সংখ্যাই 89,243-এর ভিতরে আছে। তারপরে এই তিনটি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যা হলো 24,576 ও 32,084। যেহেতু দুটি সংখ্যা দেওয়া হয়েছে 24,576 ও 32,084, তাই আমরা এই দুটি সংখ্যাকে প্রথমে যোগ করব। যোগ করার পরে তিনটি সংখ্যা যোগফল থেকে এই দুটি সংখ্যার যোগফল বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি দুইটি সংখ্যার যোগফল 24,576 যোগ 32,084। 24,576-এর সাথে 32,084 যোগ করে পাই 6-এর সাথে 4 যোগ করলে হয় 10। 10-এর 0 থাকে 1। 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। 8-এর সাথে 8 যোগ করলে হয় 16। 16-এর 6 থাকে 1। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। 6-এর সাথে 0 যোগ করলে হয় 6।
4-এর সাথে 2 যোগ করলে হয় 6, 2-এর সাথে 3 যোগ করলে হয় 5। আমরা যোগফল পেয়েছি 56,660। এবারে তৃতীয় সংখ্যাটি বের করতে হলে আমাদের লিখতে হবে 3টি সংখ্যার যোগফল 89,243। নিচে লিখব 2টি সংখ্যার যোগফল বিয়োগ 56,660। তাহলে 89,243 থেকে 56,660 বিয়োগ করে পাই 3 থেকে 0 বিয়োগ করলে থাকে 3। বিয়োগ অঙ্কে বিয়োগ করার সময় উপরের অঙ্কটি ছোট হলে উপরের অঙ্কের সাথে 10 যোগ করতে হয়। 4-এর সাথে 10 যোগ করলে হয় 14, 14 থেকে 6 বিয়োগ করলে থাকে 8। উপরের অঙ্কের সাথে 10 যোগ করার কারণে 6-এর সাথে 1 যোগ করতে হবে। 6-এর সাথে 1 যোগ করলে হয় 7, 2-এর সাথে 10 যোগ করলে হয় 12, 12 থেকে 7 বিয়োগ করলে থাকে 5। 2-এর সাথে 10 যোগ করার কারণে 6-এর সাথে 1 যোগ করলে হয় 7, 9 থেকে 7 বিয়োগ করলে থাকে 2, 8 থেকে 5 বিয়োগ করলে থাকে 3। আমরা পেয়েছি 32,583। তাহলে আমরা লিখতে পারি তৃতীয় সংখ্যাটি 32,583। উত্তর তৃতীয় সংখ্যাটি 32,583। 9 নম্বর প্রশ্ন। ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? যেহেতু 5 বছর পর তাদের মোট বয়স বের করতে বলেছে, সেই জন্য আমরা বুঝতে পেরেছি ছেলের বর্তমান বয়স 15 বছর এবং মায়ের বর্তমান বয়স 48 বছর। তাহলে ছেলে ও মায়ের 5 বছর পরের বয়স বের করতে হলে উভয়ের বর্তমান বয়সের সাথে 5 যোগ করতে হবে। তারপরে ছেলে ও মায়ের 5 বছর পরের বয়স বের করার পরে উভয়ের বয়স একত্র করতে হবে। কেননা প্রশ্নে চেয়েছে 5 বছর পর তাদের মোট বয়স কত হবে। যদি প্রশ্নে বলতো 5 বছর পর তাদের প্রত্যেকের বয়স কত হবে, তবে ছেলে ও মায়ের বয়স একত্র করতে হতো না। তাহলে আমরা বুঝতে পেরেছি তাদের মোট বয়স বের করতে বলায় আমাদেরকে তাদের উভয়ের বয়স একত্র করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ছেলের বর্তমান বয়স 15 বছর। সুতরাং 5 বছর পর ছেলের বয়স হবে 15 যোগ 5 বছর। 15 এর সাথে 5 যোগ করে পাই 20 সমান 20 বছর। এবার আমরা লিখব মায়ের বর্তমান বয়স 48 বছর। 5 বছর পর মায়ের বয়স হবে 48 যোগ 5 বছর। 48 এর সাথে 5 যোগ করে পাই 53 বছর সমান 53 বছর। এখন আমরা লিখব 5 বছর পর মা ও ছেলের মোট বয়স হবে 53 যোগ 20 বছর। 53 এর সাথে 20 যোগ করে পাই 73 বছর সমান 73 বছর। উত্তর 5 বছর পর মা ও ছেলের বয়স হবে 73 বছর। 10 নম্বর প্রশ্ন। গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে। গীতা ও সীতার কাছে কত টাকা আছে? প্রশ্নে আমরা দেখতে পাই আবিরের কাছে আছে 965 টাকা, কিন্তু আবিরের থেকে গীতার 520 টাকা কম আছে। যেহেতু আবিরের 965 টাকা থেকে গীতার 520 টাকা কম আছে, তাই আমরা আবিরের 965 টাকা থেকে 520 টাকা বিয়োগ করে প্রথমে গীতার টাকা বের করব এবং গীতার টাকা থেকে সীতার বেশি আছে 490 টাকা। তাহলে আমরা বুঝতে পেরেছি গীতার টাকার সাথে সীতার যেই 490 টাকা বেশি আছে, সেই 490 টাকা যোগ করলে সীতার টাকা বের করতে পারবো। আমরা লিখব
আবিরের কাছে আছে 965 টাকা। নিচে লিখব গীতার কম আছে বিয়োগ 520 টাকা। 965 টাকা থেকে 520 টাকা বিয়োগ করে পাই 5 থেকে 0 বিয়োগ করলে থাকে 5, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4, 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4। আমরা পেয়েছি 445 টাকা। তাহলে আমরা লিখতে পারি গীতার কাছে আছে 445 টাকা। এখন গীতা অপেক্ষা সীতা যে 490 টাকা বেশি আছে, সেই 490 টাকার সাথে গীতার টাকা যোগ করলে সীতার টাকা বের হবে। আমরা লিখতে পারি সীতার বেশি আছে যোগ 490 টাকা। তাহলে 445 টাকার সাথে 490 টাকা যোগ করে পাই 5-এর সাথে 0 যোগ করলে হয় 5, 4-এর সাথে 9 যোগ করলে হয় 13, 13-র 3 থাকে 1, 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, 5-এর সাথে 4 যোগ করলে হয় 9। আমরা পেয়েছি 935 টাকা। তাহলে আমরা লিখতে পারি সীতার কাছে আছে 935 টাকা। আমরা উত্তর লিখতে পারি গীতার কাছে আছে 445 টাকা ও সীতার কাছে আছে 935 টাকা। 11 নম্বর প্রশ্ন। রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? প্রশ্নে আমরা দেখতে পাই রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা। রাজীবের মায়ের কাছে 5,580 টাকা থাকার পরও বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। আমাদের জেনে রাখা দরকার, আমাদের কাছে টাকা থাকার পরও যদি আমরা কারো কাছ থেকে আরও টাকা নেই তবে টাকার পরিমাণ বেড়ে যাবে। যেহেতু 3,420 টাকা নিয়েছে, তাই আমরা 5,580 টাকার সাথে 3,420 টাকা যোগ করব। আমরা লিখতে পারি রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা। নিচে লিখব রাজীবের বাবার কাছ থেকে নিলেন যোগ 3,420 টাকা। 5,580 টাকার সাথে 3,420 টাকা যোগ করে পাই 0-এর সাথে 0 যোগ করলে হয় 0, 8-এর সাথে 2 যোগ করলে হয় 10, 10-এর 0 থাকে 1, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 6-এর সাথে 4 যোগ করলে হয় 10, 10-এর 0 থাকে 1, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 6-এর সাথে 3 যোগ করলে হয় 9। আমরা পেয়েছি 9,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি রাজীবের মায়ের কাছে হলো 9,000 টাকা। এবারে কেনাকাটায় রাজীবের মায়ের যেই 7,830 টাকা খরচ হয়েছে, সেই 7,830 টাকা 9,000 টাকা থেকে বিয়োগ করব। আমরা লিখব কেনাকাটায় খরচ হয়েছে বিয়োগ 7,830 টাকা। 9,000 টাকা থেকে 7,830 টাকা বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। বিয়োগ অঙ্কে বিয়োগ করার সময় উপরের অঙ্কটি ছোট হলে উপরের অঙ্কের সাথে 10 যোগ করতে হয়। 0-এর সাথে 10 যোগ করলে হয় 10। 10 থেকে 3 বিয়োগ করলে থাকে 7। উপরের অঙ্কের সাথে 10 যোগ করার কারণে পরবর্তী যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। 8-এর সাথে 1 যোগ করলে হয় 9। 0-এর সাথে আবার 10 যোগ করলাম। 10 থেকে 9 বিয়োগ করলে থাকে 1। 0-এর সাথে 10 যোগ করার কারণে 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। 9 থেকে 8 বিয়োগ করলে থাকে 1। আমরা পেয়েছি 1,170 টাকা। তাহলে আমরা লিখতে পারি রাজীবের মায়ের কাছে অবশিষ্ট আছে 1,170 টাকা। উত্তর, রাজীবের মায়ের কাছে অবশিষ্ট আছে 1,170 টাকা।
12 নম্বর প্রশ্ন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন? প্রশ্নে আমরা দেখতে পাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন, কিন্তু পেয়েছে সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 3,700 টাকা। প্রথমে যোগ করতে হবে 5,500 টাকার সাথে 3,700 টাকা। এখন প্রশ্নে চেয়েছে প্রতিযোগিতাটি করার জন্য আরও কত টাকার প্রয়োজন। আমরা যদি 12,000 টাকা থেকে সরকারি অনুদান ও বিদ্যালয়ের তহবিলের টাকা একত্র করে বিয়োগ করি, তবে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন বের করতে পারব। আমরা প্রথমে সরকারি অনুদান ও বিদ্যালয়ের তহবিলের টাকা যোগ করব। আমরা লিখব সরকারি অনুদান 5,500 টাকা, নিচে লিখব বিদ্যালয়ের তহবিল 3,700 টাকা। 5,500 টাকার সাথে 3,700 টাকা যোগ করে পাই শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় 0, আবার শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় 0, 5-এর সাথে 7 যোগ করলে হয় 12, 12-র 2 থাকে 1, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 6-এর সাথে 3 যোগ করলে হয় 9। আমরা পেয়েছি 9,200 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রতিযোগিতার জন্য পেয়েছে 9,200 টাকা। এবারে আমাদেরকে লিখতে হবে প্রতিযোগিতার জন্য আরও প্রয়োজন 12,000 বিয়োগ 9,200 টাকা। 12,000 টাকা থেকে 9,200 টাকা বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0, আবার 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। বিয়োগ অঙ্কে বিয়োগ করার সময় আগের অঙ্কটি ছোট হলে আগের অঙ্কের সাথে 10 যোগ করতে হয়। 0-এর সাথে 10 যোগ করলে হয় 10, 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8। 0-এর সাথে 10 যোগ করার কারণে পরবর্তী যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। 9-এর সাথে 1 যোগ করলে হয় 10, 2কে আমরা 12 ধরলাম। 12 থেকে 10 বিয়োগ করলে থাকে 2, 2-এর সাথে 10 যোগ করার কারণে পরবর্তী যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের জায়গায় মনে মনে 1 ধরতে হবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0, বাম পাশে 0 লিখতে হয় না, সমান 2,800 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি প্রতিযোগিতার জন্য আরও প্রয়োজন 2,800 টাকা। 13 নম্বর প্রশ্ন, রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা ও মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? প্রশ্নে আমরা দেখতে পাই রতন মোটরসাইকেলটি কিনলেন 85,000 টাকা দিয়ে, কিন্তু মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ খরচ হয়েছে 2,500 টাকা এবং মেরামত বাবদ খরচ হয়েছে 1,200 টাকা। যেহেতু 2,500 টাকা ও 1,200 টাকা তার মোটরসাইকেলের কাজের জন্য খরচ হয়েছে, তাই 85,000 টাকার সাথে 2,500 টাকা ও 1,200 টাকা যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মোটরসাইকেলের দাম 85,000 টাকা, নিচে লিখব রেজিস্ট্রেশন খরচ 2,500 টাকা, তারপরে লিখব মেরামত বাবদ খরচ যোগ 1,200 টাকা। আমরা সবগুলো সংখ্যা যোগ করে পাই 3 শূন্য থেকে 1 শূন্য, আবার 3 শূন্য থেকে 1 শূন্য। শূন্যের সাথে 5 যোগ করলে হয় 5, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 7-এর সাথে 1 যোগ করলে হয় 8, 8-এর 8, তারপরে আবার 8-এর 8। আমরা পেয়েছি 88,700 টাকা। তাহলে আমরা লিখতে পারি মোটরসাইকেল কেনায় মোট খরচ
৮৮,৭০০ টাকা। তারপরে আমরা দেখতে পাই মোটরসাইকেলটি বিক্রি করে ৯৮,০০০ টাকায়। তাই আমরা ৯৮,০০০ টাকা থেকে মোটরসাইকেল কেনায় যেই টাকা খরচ হয়েছে সেই টাকা বিয়োগ করলে রতনের কত টাকা লাভ হবে বের করতে পারবো। এবারে আমরা লিখব রতন মোটরসাইকেলটি বিক্রি করে ৯৮,০০০ টাকায়। নিচে লিখব মোটরসাইকেল কেনায় খরচ বিয়োগ ৮৮,৭০০ টাকা। ৯৮,০০০ টাকা থেকে ৮৮,৭০০ টাকা বিয়োগ করে পাই ০ থেকে ০ বিয়োগ করলে থাকে ০। আবার ০ থেকে ০ বিয়োগ করলে থাকে ০। বিয়োগ অঙ্কে বিয়োগ করার সময় উপরের অঙ্কটি ছোট হলে উপরের অঙ্কের সাথে ১০ যোগ করতে হয়। ০-এর সাথে ১০ যোগ করলে হয় ১০। ১০ থেকে ৭ বিয়োগ করলে থাকে ৩। উপরের অঙ্কের সাথে ১০ যোগ করার কারণে পরবর্তী যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের সাথে ১ যোগ করতে হয়। ৮-এর সাথে ১ যোগ করলে হয় ৯। আবার ৮-এর সাথে ১০ যোগ করলে হয় ১৮। ১৮ থেকে ৯ বিয়োগ করলে থাকে ৯। নিচের ৮-এর সঙ্গে ১ যোগ করলে হয় ৯। ৯ থেকে ৯ বিয়োগ করলে থাকে ০। বাম পাশে ০ লিখতে হয় না। আমরা পেয়েছি ৯,৩০০ টাকা। তাহলে আমরা লিখতে পারি রতনের লাভ হয়েছে ৯,৩০০ টাকা। উত্তর, রতনের লাভ হয়েছে ৯,৩০০ টাকা। ১৪ নম্বর ৫৭৫ যোগ ৩৮০ বিয়োগ ৫৮৫ সমান খালিঘর। গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করি। গল্প আমরা যে কোনোভাবে তৈরি করতে পারি, তবে আমাদের জেনে রাখা দরকার যে কোনো সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তবে সেই সংখ্যাটি হবে যোগের, আর যদি যোগ চিহ্ন থাকে তবে তাও যোগের হবে, আর যদি বিয়োগের থাকে তবে সেই সংখ্যাটি হবে বিয়োগের। অর্থাৎ যেই সংখ্যার বাম পাশে বিয়োগ চিহ্ন আছে সেই সংখ্যাটি বিয়োগের, এবং যেই সংখ্যাটির বাম পাশে যোগ চিহ্ন আছে বা কোনো চিহ্ন নেই তবে সেই সংখ্যাটি যোগের। কোন সংখ্যাটি যোগের এবং কোন সংখ্যাটি বিয়োগের এই বিষয়টি যদি আমরা জানতে পারি তবে আমরা যে কোনোভাবেই গল্প তৈরি করে নিতে পারি। এই গাণিতিক বাক্য দিয়ে আমরা একটি গল্প তৈরি করেছি। তা হলো, করিমের কাছে ৫৭৫ টাকা ছিল। তার বাবা তাকে ৩৮০ টাকা দিলেন। সে তার মোট টাকা থেকে তার ছোট ভাইকে ৫৮৫ টাকা দিল। এখন করিমের কাছে কত টাকা রইল? এখন একটু মনোযোগ সহকারে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ৫৭৫ ও ৩৮০ এই দুটি সংখ্যা হলো যোগের, কেননা এই দুটি সংখ্যার বাম পাশে ৫৭৫ বাম পাশে কোনো চিহ্ন নেই, কিন্তু ৩৮০ এর বাম পাশে যোগ চিহ্ন আছে, তাই এই দুটি সংখ্যা যোগের হবে। আমরা প্রশ্নেতেও সেইভাবে সাজিয়ে লিখেছি যেন এই দুটি সংখ্যা যোগ করতে হয়। ৫৮৫ এর বাম পাশে বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা ৫৮৫ বিয়োগে রেখেছি। অর্থাৎ করিম তার ভাইকে দিয়ে দিল ৫৮৫ টাকা। আর আমরা সাধারণত জানি নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে যদি কাউকে দিয়ে দেওয়া হয় তবে সেই অঙ্কটি বিয়োগ করতে হয় বা সেই সংখ্যাটি বিয়োগ হয়। তাহলে আমাদের গল্পটি তৈরি করা হয়েছে। যেহেতু আমরা গল্প তৈরি করেছি তাই আমরা অঙ্কটি সমাধান করি। আমরা লিখতে পারি করিমের কাছে ছিল ৫৭৫ টাকা। নিচে লিখব বাবা দিল যোগ ৩৮০ টাকা। ৫৭৫ টাকার সাথে ৩৮০ টাকা যোগ করে পাই ৯৫৫ টাকা। তাহলে আমরা লিখতে পারি করিমের কাছে আছে ৯৫৫ টাকা। এবারে আমরা লিখব ছোট ভাইকে দিল বিয়োগ ৫৮৫ টাকা। ৯৫৫ টাকা থেকে ৫৮৫ টাকা বিয়োগ করে পাই ৩৭০ টাকা। এখন আমরা লিখব করিমের কাছে রইল ৩৭০ টাকা।
আপনারা চাইলে আরও ভিন্নভাবে তৈরি করতে পারেন।